আমি ক্যামেরার সঙ্গে আমার একটা প্ল্যান করতে চলেছি। এত কেয়ার করে ও খালি কান্দে নেই, বাকি সব ওর মুখ শুকিয়ে গেছে। এরকম প্র্যাঙ্ক করো না, এই যা করবে করবে। চিন্তা আছে যে কি করছিলাম, তুমি এলি আর কি করছো। তো আজ সবার রিকোয়েস্টে আমি ক্যামেরার সঙ্গে আমার একটা প্ল্যান করতে চলেছি। ওনাকে ব্যাপারটা খুলে বলবো, কারণ ও কোথায়, ও মানে বাইরে আছে না, দরজা পুরো লাগিয়ে কেন। ঘুম থেকে উঠে মানে ঘুমিয়ে গেছি না এসে থেকে, দিয়ে ভাইরা বললো যে চ একটা প্র্যাঙ্ক হয়ে যাক। আমি যে না আর নয়, ও বলছে না না একটা হয়ে যাক, ঠিক আছে। তো আমি যেহেতু সাঁতার জানি না, তার জন্য আমি যতবার দেখেছি আমি কোনোদিন নামি না সমুদ্রে। আজকে কি হবে, অল্প একটুখানি নামবো, তো ও নাটক করে। আর এদিকে ক্যামেরাম্যান আমি নামি না বলে ও নামে না। তো আকাশ থেকে বলেছি যে তুমি কোনো রকম ক্যামেরাম্যানকে নিয়ে নামাবে, আর ওর ধ্যানটা আমার কাছ থেকে সরিয়ে তোমাদের কাছে নিয়ে যাবে। আমি তো নামবো না, আমি কোথাও একটা লুকিয়ে যাবো। তো ওখান থেকে লুকিয়ে আমি চেষ্টা করবো ভিডিও করার, যে হ্যাঁ ওরা আসলে। আর এরা বলবে যে আমি সানিয়াকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেলো কিছু বুঝতে পারছি না। এখানেই তো আমাদের সঙ্গে এখানে গোসল করছিল, তো তারপর কোথায় গেলো আমি খুঁজে পাচ্ছি না। এরকম কিছু বলবে, আমি শুধু দেখতে চাই ক্যামেরাম্যানের আসলে রিয়াকশনটা কি। তো যাই হোক, চলো রেডি। আমি জানি না, আমি জানি না সাকসেস হবে, আগেরবারে হয়নি, এবারেও জানি না। কিন্তু এরা যদি আমাকে সাপোর্ট করে হয়তো হতে পারে। আমি এটা প্ল্যান না, জাস্ট আমি আমার যদি কিছু হয়েও যায়, আমি জাস্ট রিয়াকশনটা দেখতে চাই যে হ্যাঁ এখন বের হয় বাইরে আছে। প্রথম তো আমি ভেবেছিলাম এই প্র্যাঙ্কটা আমি করবো ভাইয়ের উপর, তো তারপর ভাবলাম না, ভাইয়ের উপর করা যাবে না। আকাশ দা এবার নামবে তো, দায়িত্ব দিলাম। এদিকে আকাশ দা, আমি, আশিক ভাই, সুমি আরো সবাই মিলে একটাই প্ল্যান করছে যে ক্যামেরাম্যানের মনটা কিভাবে অন্যদিকে ঘোরানো যায়। কেননা ক্যামেরাম্যান তো আমায় একা ছাড়ছেই না, একবারের জন্য যেখানেই যাচ্ছি পিছু পিছু সেখানেই চলে যাচ্ছে। এইভাবে প্র্যাঙ্কটা সম্ভব হবে বলে মনে হয় না। একদিকে ক্যামেরাম্যান তো আমার পিছু ছাড়ছে না, আর অন্যদিকে সমুদ্রের জল আবার বেড়ে বেড়ে চলে যাচ্ছে। তাই আমরা যে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এবার সমুদ্রের জলও বেড়ে গেছে, এখন তো আমি চাইলেও একটু নামতেও পারবো না, কেননা এমনি আমি সাঁতার জানি না, আর উপর আবার পানিকে আমি অনেক বেশি ভয় পাই। আজ আমাদের দীঘা হচ্ছে দ্বিতীয় দিন, আমি ব্লগ বানাইনি, আজকে লাস্ট দিন। হ্যাঁ, কাল আমি প্র্যাঙ্কটা করতে পারিনি। আজ হচ্ছে আমার দীঘাই দ্বিতীয়, মানে দুদিন। তো আমি কোনো ব্লগ বানাইনি, আজকে প্রথম, মানে আজ হলো হচ্ছে তোমার লাস্ট দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, লাস্ট দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, লাস্ট দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কেমন কাটলো। প্রথম দিন ভালোই প্রথম দিন তো ব্লগ করতে পারিনি, ভাবছিলাম আমি ব্লগ করবো না প্র্যাঙ্ক করবো, এখন দেখছি ব্লগের মাধ্যমেই প্র্যাঙ্ক করতে হবে। রেডি হয়ে গেছে, আজকে ক্যামেরা কিছুতে বলেছি যে আমাকে ব্লগ বানাতে হবে। এখন ও আমাকে শেখাচ্ছে কিভাবে ব্লগ বানাতে হয়। আমি জানি তো, আমি ভাবছি কি, মানে আমি কি ভাবলাম বলতো, যে আজকে একটু ঘুরে বেড়াবো আর কিছু ব্লগ করবো না, কিন্তু এই যে আমাদের ক্যামেরাম্যান বাবু ব্লগ করতেই যাবে, সকাল সকাল উঠে চলে এসছে আমাদের রুমে। কি করবো আজকে, আসলে ব্লগটা করবো কি, যেটা করবে চা খাবে, চা খাবো, আচ্ছা সমুদ্রে নামবে। যাক, নিজে থেকে বলেছে সমুদ্রে নামবে। কালোকে আমি ভালো করে বুঝিয়েছি দীঘাতে আসলে সমুদ্রে নামতে হয়, কেননা ওকে আর যা হোক করে নামাতে হবে। অনেক কপাল করে আমি এনার মতো একটা বন্ধু পাইছি, এত কেয়ার করে লেভেলের বাইরে। এই যে প্যাকিং গুলো পর্যন্ত এই করেছে। আসলে আমার আঙ্গুলের অবস্থা পুরো খারাপ, এনাকেই করতে হয়েছে। তুই আমার এত কেয়ার করিস কেন? ওই কেয়ার করছি, চলো ওই নিচে চলে গেছে চা খেতে, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। আর কত কেয়ার করবি তুই আমার? না না, থাক ওরে বাবা রে, ধন্যবাদ। তোকে এতটা বেশি কিছু করতে হবে না, এখানে অনেক ভিড় আছে। আমি অল্প নামবো যাতে করে বুঝতে পারছে আমি নেমেছি, কারণ আমি না নামলে ক্যামেরাম্যান নামবে না। এখানে কোথাও একটা আমি লুকিয়ে যাবো, চলে এসছি। এই দিকে কোথায় যাচ্ছ? মানে আমি শুধু একটা কথা ভাবছি, আর যদি আমি ব্লগ না করে লুকিয়ে লুকিয়ে প্র্যাঙ্ক করতাম, তাহলে আমি শিওর ক্যামেরাম্যানের কাছে ধরা পড়ে যেতাম। কেননা ওর নজর তো সবসময় আমার দিকেই আছে। এখন এরকম হলে তো লুকিয়ে লুকিয়ে আমি ক্যামেরা অন করতেই পারতাম না। যাই হোক, প্র্যাঙ্ক এখন শুরু হয়ে গেছে। এই যে আকাশটা প্ল্যানের মাফিকে ক্যামেরাম্যানকে কোনো রকম ভুলি নিয়ে গেছে সমুদ্রে গোসল করাতে, মানে যা হোক করে ওর ধ্যানটা অন্যদিকে দিতেই হবে। এদিকে আমিও ভিড়ের মাঝে একটু একটু লুকিয়ে যাওয়ার চেষ্টা করছি। ক্যামেরাম্যান আকাশে নেমে পড়েছে। হ্যাঁ, আমি এখন ওদেরকে নিজেকেই দেখতে পাচ্ছি না, মানে আমি দূর থেকে ক্যামেরা করে, কিন্তু আমি নিজেকে খুঁজে পাচ্ছি না, এখানে এত ভিড়। না মানে এটা কি হলো, এখন আমি তো আর খুঁজে পাচ্ছি না। প্র্যাঙ্কটা মনে হচ্ছে হবে না, কারণ আমি নিজেই ওদেরকে আর খুঁজে পাচ্ছি না, আমি নিজেই হারিয়ে গেছি, মানে আমার সঙ্গে ঘুরে প্র্যাঙ্ক হয়ে গেছে, ওদেরকে দেখতেই পাচ্ছি না। তারপর অনেক খোঁজার পর যে অনেকটা দূর থেকে জুম করে শুট করতে গিয়ে দেখি ক্যামেরাম্যান তো অলরেডি আমায় খোঁজা শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে আমার কোথাও গিয়ে মনে হয়েছে এরকম প্র্যাঙ্ক না করাই ঠিক। যাই হোক, এদিকে আকাশ দাও নাটক করে আমাকে খোঁজার চেষ্টা করছিল, কেননা ক্যামেরাম্যানকে তো বিশ্বাস করাতে হবে যে সানিয়া সত্যি সত্যি হারিয়ে গেছে।
ও খালি কান্দেনি, বাকি সব ওর মুখ শুকিয়ে গেছে। না, আমার কেমন জানি মনে হচ্ছে এবার অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে। এই প্র্যাঙ্কটার কন্টিনিউ আমি এরকম ভাবে করতে পারবো না। না, আমি তো দূর থেকে দেখতে পাচ্ছি ক্যামেরাম্যানের মনের অবস্থা সত্যিই খুব খারাপ। তাই আমি নিজে থেকে ক্যামেরাম্যানের কাছে গিয়ে ধরা দিই। সরি রে ক্যামেরাম্যান, আমাকে ক্ষমা করে দিস। অন্তত এরকম প্র্যাঙ্ক করা একদমই উচিত নয়। ও আমাকে দেখার পর এত বেশি চেঁচামেচি করেছে, মানে যে মানুষটা কোনোদিন আমার মুখের দিকে তাকিয়ে ঠিক করে উঁচু গলায় কথা বলতেই পারে না, আর আজ সেই মানুষটা এতটাই কষ্ট পেয়েছে যে আমার উপর এতটা রেগে গেছে। চিন্তা আছে যে কি করছিলাম, তুমি এলি আর কি করছো। খুঁজে বেড়াচ্ছি, আমি সব বাইকে জিজ্ঞেস করে দুজনকে জিজ্ঞেস করলাম, ওই যে এইখানটাই বসেছিল। উনি আমরা ওইদিকে অ্যানাউন্স করতে চিন্তায় মনে হচ্ছে, আর এদেরকে জিজ্ঞেস করছি বলে আমরা জানি না। ওর মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এরকম প্র্যাঙ্ক করো না, এই যা করবে করবে। এই কতটা চিন্তার মধ্যে আছে, 5 মিনিটও হয়নি তাও কতটা ভয়ে তুমি বিরাট অস্বস্তি লাগছিল। জানি না তুই আমাকে ক্ষমা করতে পারবি কিনা, তবে আমি আবারও বলবো এরকম প্র্যাঙ্ক সবার উপর করা উচিত নয়। আমি সেই মুহূর্তে অতটাও বুঝতে পারিনি যে এরকমটা হয়ে যাবে। তুই কি ভাবছিস ইনোসেন্ট? যাই হোক, আজকের প্র্যাঙ্কটা এখানেই শেষ করলাম।